কখনো যদি আমি কোনো আশা করে থাকি, সেই আশাটা আমার কখনোই পূরণ হয় না। জানি না কেন, কোনো স্বপ্নই আমার পূরণ হয় না। খুব ভয় লাগে যখনই একটা স্বপ্ন দেখি, ভাঙানোর ভয় লাগে। এবার ভাঙবে না তো? এবার কি স্বপ্নটা পূরণ হবে? এখন না অভ্যাস হয়ে গেছে। অবভিয়াসলি তোমার সাথে যে জিনিসটা বারবার হয় সেটা তোমার অভ্যাস হয়েই যাবে। এখন না আর কোনো স্বপ্ন দেখি না, বুঝে গিয়েছি যেটা আমার স্বপ্ন কখনো পূরণ হবে না। এখন আর কিন্তু সেই ভয়টা লাগে না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমিও কিন্তু আছি বেশ মোটামুটি। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার লাইফের রিলেটিভ কিছু কাহানি, যেটা সত্য, যেটা আমার সাথে সব সময় হয়। ভাবছি এখন থেকে আর কোনো আশা করে থাকবো না, শুধু করব। মনের মধ্যে কিন্তু আমি জিত নিয়ে নিয়েছি যে এবার আমি কোনো স্বপ্ন দেখব না, শুধু করব। ভেবে থাকবো না, জানি ভেবে থাকলে কখনোই পূরণ হবে না। সেই ভাবনা থেকেই যাবে, ভেঙে যাবে। তো এই জন্যই আমি মনের মধ্যে জিত থেমে নিয়েছি। এবার আমি ভাববো না, কোনো স্বপ্ন দেখবো না, শুধু পূরণ করব। তো সবাই তোমরা জানো কিছুদিন আগে আমার 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়, 1 লাখ ফ্যামিলি কমপ্লিট হয়ে যায় একটা চ্যানেলে। আর একটা চ্যানেলে আমার 55K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়। দুটো ইউটিউব চ্যানেল থাকা সত্ত্বেও আমার কিন্তু স্বপ্ন পূরণ হলো না। আমি কোন স্বপ্নের কথা বলছি তোমরা হয়তো ভাবছো। আমি বলছি আমার প্লে বাটন পাওয়ানোর স্বপ্ন ছিল। কোনো একটা বিশ্রী অঘটনের জন্য আমার স্বপ্ন থেকে গেল। আমি আর প্লে বাটন সেই চ্যানেল থেকে পেলাম না। এইটা না যে আমি একেবারে পেলাম না, একটা থেকে পেলাম না তো কি হয়েছে, আমি জিত করে আবারও নতুন একটা চ্যানেল খুলে নিয়েছি। ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমি সেই চ্যানেলটা কিন্তু 1 মাসও লাগেনি, আমি মনিটাইজ অন করে নিয়েছি। আর সেই চ্যানেলটা আমার এখন 60K কমপ্লিট হয়ে গেছে, 3 মাসও হয়নি এখনো। খুব শীঘ্রই তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমার সেই চ্যানেলটা 100K কমপ্লিট হবে।